90% রিলেশনশিপ কেন টেকে না জানো? আজ আমি তোমাদের ৬-৭টা আসল কারণ বলছি। শুধু ভালোবাসা থাকলেই হয় না। অনেকেই ভাবে আমরা একে অপরকে ভালোবাসি তাই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবটা আলাদা। ভালোবাসার সাথে রেসপেক্ট, আন্ডারস্ট্যান্ডিং আর এফোর্ট না থাকলে সেই সম্পর্ক ধীরে ধীরে ভেতর থেকে ফাঁকা হয়ে যায়। শুধু আই লাভ ইউ বললেই রিলেশনশিপ স্ট্রং হয় না, সেটা প্রমাণ করতে হয় কাজ দিয়ে। ২ নাম্বার হচ্ছে এক্সপেকটেশন ভিএস রিয়েলিটি। আমরা নিজের মনে একটা পারফেক্ট রিলেশনশিপ ইমাজিন করি, যেখানে পার্টনার সব বোঝে, সবসময় পাশে থাকবে, কখনো কষ্ট দেবে না। কিন্তু রিয়েলিটি হলো কেউ পারফেক্ট হয় না। যখন এক্সপেকটেশন আর রিয়েলিটি ম্যাচ করে না তখনই ডিসঅ্যাপয়েন্টমেন্ট শুরু হয়, আর সেখান থেকেই দূরত্ব বাড়ে। ৩ নাম্বারে হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। অনেক সময় আমরা কষ্ট পাই কিন্তু বলি না, ভাবি যে সে নিজে থেকেই বুঝবে, কিন্তু সত্যিটা হলো কেউ মাইন্ড রিটার্ন না, না বলা কথা, জমে থাকা অভিমান, ছোট ছোট ভুল বোঝাবুঝি এক সময় এত বড় হয়ে যায় যে রিলেশনশিপটাই ভেঙে যায়। ৪ নাম্বার বলি ওয়ান সাইড এফোর্ট। একটা রিলেশনশিপ তখন টেকে যখন দুজনে চেষ্টা করে, কিন্তু যদি একজন সবসময় কল করে, কেয়ার করে, অ্যাডজাস্ট করে আর অন্যজন শুধু ইগনোর করে বা ক্যাজুয়ালি নেয়, তাহলে সেটা ভালোবাসে না, সেটা একতরফা লড়াই হয়ে যায়। ৫ নাম্বার হচ্ছে ওভার অ্যাটাচমেন্ট। কারো প্রতি এতটা ডিপেন্ড হয়ে যাওয়া যে নিজের হ্যাপিনেস, নিজের মুড সব কিছু তার উপর নির্ভর করে। এটা হেলদি না। তুমি যদি নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলো তাহলে রিলেশনশিপটা তোমাকে শক্তি দেওয়ার বদলে দুর্বল করে দেবে। ৬ নম্বরে বলি টাইম অ্যান্ড প্রায়োরিটি চেঞ্জ। শুরুর দিকে যে অ্যাটেনশন, এক্সাইটমেন্ট আর এফোর্ট থাকে, সময়ের সাথে সাথে সেটা ন্যাচারালি কমে যায়। কিন্তু যখন কেউ আর তোমাকে আগের মতো প্রায়োরিটি দেয় না তখন ইনসিকিউরিটি তৈরি হয়, আর সেই ইনসিকিউরিটি থেকেই আসে ঝগড়া, সন্দেহ আর দূরত্ব। আর আমি বিশ্বাসও করি এগুলো কারণের জন্যই রিলেশনশিপটা আর থাকে না অ্যাট দ্য এন্ড অবধি। তোমরাও কি আমার সঙ্গে একমত?